এ সবাই খেয়াল করেন, আমরা হচ্ছে তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো নিয়ে যাই। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আজকে আমরা হচ্ছে নিউ প্রজেক্ট করব। প্রজেক্টে কী নাম দেওয়া যায় বলেন? আর পাওয়ার প্রজেক্ট 1 দিলাম। আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে আমরা একটা ডকুমেন্টেশন ফাইল নেই, প্রজেক্ট 1 দিলাম। ঠিক আছে, এখানে আমাদের কি কি থাকবে? ডিবি নেম। এই সবাই খেয়াল করেন, আমি যখন ক্লাস নেব শুধু মনিটরের দিক টাকা থাকবেন। বুঝি নাই? একভাবে থাকা থাকা লাগবে না। আমরা হচ্ছে প্রজেক্ট 1 দিলাম, ঠিক আছে। এটা আমাদের কি ডিবি নেম, এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এটা আমরা কি করবো, এখান থেকে ক্রিয়েট, আর এখানে UTMB4 যেটা আমাদের যেটা আছে এরকমই থাকবে, ঠিক আছে। এখন আমরা কি করব, ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা প্রজেক্টে ক্লিক করে রিভিল এক্স, ঠিক আছে, ওই সেম নামে আমরা ইয়েটাকে ইউজারটা ক্রিয়েট করব। আর এখানে কি হোস্টটা হবে কি লোকাল হোস্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউজারটা অ্যাড করে দেই, আর পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা দেবো কি আমরা জেনারেট। তাহলে আমাদের কি হবে, একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দেবে। এই কটা ইনফরমেশন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে লাগবে, ঠিক আছে। মানে আমাদের ডাটাবেস ছাড়া ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করা যাবে না। তারপর আমরা কি করবো, এখান থেকে চেক অল, ঠিক আছে। দেন আমরা কি করব, গোতে ক্লিক করব, হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব তাহলে, এই যে এখানে যে আমাদের প্রজেক্ট 1 এই ফাইল আমরা কি করব, হিট করব। তাহলে আমরা আসি লোকাল হোস্ট স্ল্যাশ কি প্রজেক্ট 1, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে ভাষা সিলেক্ট করতে বলবে, তো আমরা ইংলিশ বুঝি, আমরা ইংলিশটাই সিলেক্ট করব। দেন কন্টিনিউ। আমাদের দেখেন এই ইনফরমেশনগুলো বলতেছে না, এগুলো আমরা কি আগে গেট করে নিয়ে নিছি। তাহলে আমরা কি করবো, লেটস গো। এখানে এসে আপনারা যে ভুল করেন, এটা স্টেপ বাই স্টেপ প্রথমে ডাটাবেজের ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে। কোনো স্পেস বা কোনো কিছু রাখবেন না। অনেকে যদি এরকমভাবে স্পেস দেন না, তাহলে কিন্তু হবে না। এরকমভাবে রাখবেন যেন কোনো ত্রুটি না হয়, ঠিক আছে। তারপর আমরা কি করব, পাসওয়ার্ডটা নিয়ে নেব। এখানে এসে কি আমরা দেব, পাসওয়ার্ড, ঠিক আছে। আর এই দুটোতে আমরা কোনো হাত কিছু দেবো না, দিয়ে আমরা সাবমিট। এখন কি বলতেছে, রান দ্য ইনস্টলেশন, ঠিক আছে। এখন এসে আমাদের কি বলবে, এখানে সাইটের ইনফরমেশন দিতে বলবে, যেটা আমরা নতুন করে যেটা দেবো সেটাই নিয়ে নিবে, ঠিক আছে। যেহেতু আমরা ফার্স্ট প্রজেক্ট করতেছি, আমরা প্রজেক্ট 1 দিয়ে দিই।
বা এখানে আপনি আপনার নামও দিতে পারেন, যদি আপনার নামে যদি সাইটটা ক্রিয়েট করেন আপনার নামও দিতে পারেন। আমরা প্রজেক্ট 1 দিলাম, ইউজার নেম কী দেবো, অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি এটাই হবে। ঠিক আছে, এখানে এসে দেবো কি আমরা ডাব্লুপি ইনফরমেশন, ঘুমান না, ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড কি হবে এটাই। ঠিক আছে, এখানে আমরা একটা সিম্পল এমনি ইমেল দিলাম, আর এখানে সার্চ ইঞ্জিনটা দিয়ে তারপর কি করবো আমরা, ইনস্টল। এরর যদি দেখায় আপনি দেখবেন যে আপনার ডাটাবেসে সব কিছু ইনফরমেশন ঠিক দেওয়া আছে কিনা, যদি না হয় তাহলে আবার নতুন করে ইনফরমেশনগুলো অ্যাড করে দেবেন ওখানে। ঠিক আছে, নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, ওই ডাটাবেসটা আপনি ওখানে অ্যাড করে দেবেন। তখন মনে করবেন যে ওটা এরর দিচ্ছে, মানে ডাটাবেসটা কানেকশন হয়নি, ওইটার এরর। ঠিক আছে, এখন আমরা কি করব, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এটা আমাদের কি পাসওয়ার্ড। ঠিক আছে, দেন আমরা কি করব, এখান থেকে লগ ইন। এটার আমাদের দরকার নাই, এটা আপাতত নাই। এখন কি এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এর আগে আমাদের এখানে আমরা কি ড্যাশবোর্ডের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, আমরা নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা দেখছিলাম যে আমরা কি তৈরি করব। আমরা ফিগমাতে আসি, আমরা হচ্ছে গেমিং ল্যান্ডিং পেজ, আচ্ছা এটা আমরা তৈরি করতে চাইছিলাম। বুঝলি, হ্যাঁ এই যে রেকর্ড হচ্ছে, স্টার্ট রেকর্ডিং। আমরা হচ্ছে এটা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা এখানে আবার তৈরি যে করবো, এখানে মেনুগুলো নাই, মেনুগুলো আপনাদের দেখানো উচিত ছিল। দেখিয়ে মেনু রিলেটেড কোনটা আছে এটাকে দেখে আসি। আমরা হচ্ছে একটা মেনু রিলেটেড জিনিস তৈরি করব। এটা করাইছিলাম কি, এটা করানো হয় নাই না। এখন এত ট্রিকি জিনিস শিখেলে আপনাদের মাথার উপর পড়তে যাবে, কারণ এখানে দেখেন, হ্যাঁ ওটাই আগে একটা সহজ কিছু দেখাই আপনাকে। সহজের মধ্যে এই যে পোর্টফোলিওটা আছে না, এটাই, এটা দেখান যায়। এটা মেবি ডিজিটাল মার্কেটিংয়ে ওদের দেখাইছিলাম, এটাই দেখাই। ঠিক আছে, দেখি এটা হচ্ছে মেবি আমার এখানে ডাউনলোড করা ছিল কি, এই যে এখানে ছিল। আচ্ছা আমরা এটা করব কি,
আচ্ছা আপনাদের এটা আমি করাই, এটা সিম্পল আছে। এখানে একটা কি লোগো আছে আর এখানে কি আছে, মেনু আছে তাই না? তো আমরা হচ্ছে মেনু তৈরি করব, যার কারণে আমরা এটা বাছলাম। এখানে আছে কি ইভেন্ট 360। আচ্ছা, তার আগে আমরা এক কাজ করব। সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাদের কাজ কী থাকবে জানেন? উইদাউট থিম, মানে থিম ছাড়া যখন আপনি আপনার মতো করে তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে? মানে এলিমেন্টের পেজ বিল্ডার বলেন, মানে আমাদের ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের দরকার হয় কি জানেন? পেজ বিল্ডার। কারণ পেজ বিল্ডার অনেক রকম আছে, তার মধ্যে মোস্ট পপুলার যেটা ইউজ হয়, সবাই বেশি ইউজ করে, সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টের পর আরও আছে কি গুটেনবার্গ আছে, ঠিক আছে, ডাব্লুপি বেকারি আছে, এগুলো সব আছে। তার মধ্যে এই এলিমেন্টরটা, গুটেনবার্গ, এগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে? এখন মনে করেন আপনি হচ্ছে কোনো থিমের সাহায্য ছাড়া, সাহায্য বলতে কোনো রেডিমেড থিম ছাড়া আপনি আপনার মতো করে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আগে এখানে সাইটের কিছু ইয়ে আছে, এগুলো আগে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? যেমন দেখেন আমরা কি করবো, সর্বপ্রথম এতে পোস্ট আছে না, মানে সাইটটা আমরা একদম ব্ল্যাঙ্ক করে ফেলবো। সাইটে আমরা কোনো কিছু আমাদের ডিফল্ট কোনো কিছু রাখবো না, এগুলো আমরা কি ট্র্যাশে দিয়ে দেবো। ট্র্যাশ থেকে এমটি ট্র্যাশ, মানে কোনো কিছু রাখবো না, যেন সাইট যেন আমার ভারী না হয়। পেজে আসবো, এখান থেকে দেখেন দুইটা পেজ আছে না, এখান থেকে ক্লিক করে আমরা কি করবো, ট্র্যাশে দিয়ে দেবো, এমটি ট্র্যাশ। তারপর এখানে থিম আসবো, থিমে এসে কি করবো আমরা, তিনটা থিম আছে না, এখান থেকে আমরা একটা থিম রাখবো, বাকি দুটো কি ডিলিট করে দেবো। যত বেশি থিম রাখবেন না, সাইট কিন্তু ভারী হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। প্লাগইন এসে আমরা কি করব, যেগুলো প্লাগইন আমার দরকার না সেগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমার আপাতত দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, প্লাগইন দিয়েই তো এলিমেন্টের একটা প্লাগইন পেজ বিল্ডার, ওটার মাধ্যমে তো আমাদের কাজগুলো করতে হবে। ওই প্লাগইন দিয়ে আমরা কী করবো, থিমের সাথে কাজ করবো। এই পিছনে কী করতেছেন দেখেন, আমি যেটা দেখে সেটা দেখেন। এখন দেখেন জেনারেলে আসবো, জেনারেলে এসে এখান থেকে আমরা কি করতে পারি, প্রজেক্টের সাইটের নাম এসব আমরা কি চেঞ্জ করতে পারি। রিডিং, এটা তো দেখেছিলাম, এগুলোতে এখন হাত দেওয়ার দরকার নাই, এগুলোতে কিছু নাই। রিডিং, হ্যাঁ বুঝি নেই, বড় করলে তো এই যে এইটুকু দেখা গেলেই হবে, অত বড় করলে আবার ইয়ে লাগবে। তারপর দেখেন মিডিয়া, আচ্ছা মিডিয়া তো জানেন এখানে কি থাকে, পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা চেঞ্জ করে নেবেন। এখানে থাকবে কি পোস্ট নেম, ঠিক আছে, এটা চেঞ্জ করে নেব। আচ্ছা প্রাইভেসি এসব কিছুর দরকার নাই। এখন আমরা যে প্লাগইনে আসবো, প্লাগইনে আসার আগে আমরা এক কাজ করি, আমাদের যে থিমটাকে দরকার হবে, এখন কোন থিমটা আমরা নিব, ঠিক আছে? যদি ব্ল্যাঙ্ক পেজে কাজ করতে চান, মানে ফ্রেশ থিমে কাজ করবেন, তাহলে এখান থেকে আমরা এই যে হ্যালো এলিমেন্টার আছে না, এটা ইউজ করব। এটা হচ্ছে এলিমেন্টের সাথে কি অ্যাডজাস্ট, এলিমেন্টের সাথে এটা ভালো কাজ হয়। এছাড়া আপনি এর সাথেও করতে পারেন, এগুলো আমরা পরবর্তী ধাপে দেখব। ইনস্টলে ক্লিক করব, আচ্ছা ইনস্টলে ক্লিক করবো, অ্যাক্টিভেট করলে এটি কি থিমটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, ভালো কথা। এখন আমরা রিলোড দেই, এখন এরকম হয়ে আছে না। তারপর দেখেন কিছু কন্টেন্ট বা এসব আছে তাই না, তারপরে কিন্তু আমরা কিন্তু এসব চাই না, আমরা একদম ফ্রেশ ব্ল্যাঙ্ক চাই। এখন দেখেন এখানে কি বলতেছে, থ্যাঙ্কস ফর ইনস্টলিং দ্য হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর যখন ইনস্টল করবেন, মানে অ্যাক্টিভেট করবেন, তখন এখান থেকে সরাসরি ওরা এলিমেন্টর সাজেস্ট করতেছে যে ইনস্টল এলিমেন্টর, ঠিক আছে? আজ মনে করেন যে না আমি এখান থেকে করবো না, আপনি সরাসরি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন আছে না, এখানে গিয়ে এলিমেন্টর লিখে সার্চ করলেই এই প্লাগইনটা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? যেমন দেখেন আমি এলিমেন্টর লিখে সার্চ করলাম, এই যে আসছে,
এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। দ্য এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার হ্যাজ ইট অল ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, এটা আমরা কি করব এখান থেকে ইনস্টল। আর এটা দেখেন কত মানুষ ইউজ করতেছে, দেখেন 10+ মিলিয়ন অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভ ইনস্টলেশন। আর রিভিউ দেখেন 6951। ঠিক আছে, আর লাস্ট আপডেট করছে কত 23 ঘন্টা আগে। মানে অলওয়েজ এটাতে কি ডেভেলপাররা কাজ করেই যাচ্ছে। আর সবসময় ট্রাই করবেন যে কম্পাটিবল যেটা লেখা থাকবে না এটা ইউজ করার ট্রাই করবেন। এটা মনে করেন ওয়ার্ডপ্রেসের সাথে অফিসিয়ালি এটা সাপোর্ট করে। আর কিছু কিছু আছে আনকম্পাটিবল সব লেখা থাকে, যেমন দেখেন এই যে আছে না আনটেস্টেড, এরকম জিনিসে একটু সমস্যা করে। তারপরেও অত সমস্যা করে না যদিও, বাট যেগুলো আমাদের প্লাগইন দরকার সেগুলো রিলেটেড আমরা ইউজ করব। আচ্ছা, ইনস্টল হচ্ছে, হোক। দেখেন ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হয়ে গেলে এরকম কিছু আসবে, তো এগুলো আমাদের করার দরকার নেই, এগুলো স্কিপ করে দেব। অথবা এখান থেকে সরাসরি কি করবেন এইটুকু একদম স্ল্যাশ দিয়ে কেটে দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন প্রজেক্ট যেটা আছে এটাতে হিট করবেন, তাহলে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর দেখবেন যে এলিমেন্টর ইনস্টল করার পর কি হয়, এখানে একটা ডিফল্ট একটা পেজ তৈরি হয় যায় এলিমেন্টরের। আচ্ছা, ওটা যদি স্কিপ করে যদি উপরে যান তাহলে ওখানে একটা ডিফল্ট একটা পেজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমরা সরাসরি কেটে দিয়েছি যার কারণে এখানে আর তৈরি হয় নাই। আচ্ছা, এখন দেখেন এলিমেন্টর ইনস্টল করার পর এখানে এলিমেন্টর আসছে না, এখানে কি এলিমেন্টরের সবগুলো সেটিং রয়েছে। তারপর দেখেন টেমপ্লেট আছে না, এখান থেকে আমরা কি করতে পারি সেভ টেমপ্লেট, থিম বিল্ডার, ফ্লোটিং এলিমেন্ট, পপ আপ, এই জিনিসগুলো আমরা কি তৈরি করতে পারি। ঠিক আছে, তো এইসব সেটিং আসলে আমরা কি কি করতে পারি দেখেন, এখানে যে পোস্ট টাইপ আছে, পোস্ট পেজ, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন এপিআই দিয়ে ইয়ে করতে পারি আমরা। এখানে সুইচ এডিটর লোড মোড। ঠিক আছে, এডিটরে কি হয় লোড হয় যখন এটা জিনিসটা কি ডিজেবল করা আছে। ইনেবল আনফিল্টার ফাইল আপলোড। গুগল ফন্টটা কি, আমরা যে গুগল ফন্টটা ইউজ করতাম না, এখানে কি এটা যদি ডিজেবল করে দেন তাহলে কিন্তু আর গুগল ফন্ট সাপোর্ট পাবেন না। আর ইনেবল থাকলে আমরা গুগল ফন্টের সব সাপোর্টগুলো পাবো। তারপর এখানে দিচ্ছে কি গুগল ফন্টস লোড সোয়াপ, মানে আস্তে আস্তে সে লোডটা করবে। তারপর এখানে দিচ্ছে কি লোড ফন্ট নোসাম ফোর সাপোর্ট, এটা আমরা ইয়েস করে রাখবো, কারণ ফন্ট নোসামের তো আইকন আমাদের দরকার হবে, তাই না? তো এখানের জন্য আমরা এটা কি ইয়েস করে রাখবো। দেখা গেল অনেক সময় যখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাই না, ওখানে যে এরকম একটা ডাউন অ্যারো থাকে না, ওটা এটার জন্য কিন্তু পায় না, যার কারণে এটা ইয়েস রাখতে হয়। পারফরমেন্স, এখানে দেখেন এগুলো জিনিসে হাত দেওয়া লাগবে না, এরকমই থাক। এখন দেখেন এখানে টুলসে আসি আমরা, এগুলো কি এখান থেকে ভার্সন দেখতে পাবেন কোনটা কি ভার্সন। আর এখানে ইউআরএল রিপ্লেস করা যায়, মানে কোনো ওয়েবসাইট যদি আপনি ম্যানুয়ালি ট্রান্সফার করেন, মাইগ্রেট করেন, তখন তো ওই ওয়েবসাইটে সব ডিফল্ট আগের ওয়েবসাইটে ইউআরএল থাকে না। আমার তো দরকার কি সাপোজ হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএল, তখন কি করে এখান থেকে ওল্ড ইউআরএল দিয়ে নতুন ইউআরএলটা পেস্ট করলেই রিপ্লেস করে দিয়ে দেয়। এখানে বলছে যে হু ক্যান অ্যাক্সেস, এখানে কাস্টম ইয়েতে এসব ইয়ে করা যায়। ঠিক আছে, আচ্ছা এসব দেখা হয়েছে। আমরা এখন কি করব, একটা পেজ তৈরি করব। প্রথমে আমরা পেজের নাম দেবো কি, যেহেতু এটা হচ্ছে হোম পেজ, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে
আচ্ছা, এবাউট এবাউট এখানে আছে কি দেখি। কন্টাক্ট, আমরা হচ্ছে হোম পেজ তৈরি করব, ঠিক আছে। অ্যাড নিউ পেজ, এখানে দেখেন আমরা হচ্ছে এখান থেকে কি লিখলে কি আমাদের এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এর সাথে আমরা আরেকটা প্লাগইন ইউজ করব যেটা আমাদের পেজগুলো তৈরি করতে সুবিধা হবে, ঠিক আছে। এটা থেকে আমার জন্য একটা উইয়ার লাগতেছে না, কোথায় কী দিব না দেবো, কেমন যেন একটা আনইজি ফিল লাগতেছে। তো এলিমেন্টার যখন ইউজ করবেন তার সাথে আরেকটা প্লাগইন আছে, নাম হচ্ছে যে ক্লাসিক এডিটর। ওটা দেখেন প্রথমেই মানে আসে, ওটা এই যে আসছে না, এটা ইনস্টল করে নেবেন। এখন আমরা পেজে তৈরি করতে যাই, এখান থেকে অ্যাড নিউ পেজ। এখন দেখেন জিনিসটা ইজি হয়ে গেল না, তখন কেমন যেন আনইজি ফিল লাগতেছিল যে কোথায় কী দিব, তাই না। আর এখান থেকে সরাসরি এখানে বলছে যে অ্যাড নিউ পেজ, মানে এখানে টাইটেলটা যেটা দেবো ওটি আমাদের কী হবে, পেজ নেম হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, একটা আছে ডিফল্ট টেমপ্লেট, এলিমেন্টের ক্যানভাস, এলিমেন্টের ফুল উইথ। ক্যানভাস বলতে কি হবে, ও একদম ফুল একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে। আর ফুল উইথ মানে কি, ও ফুল উইথ নিয়ে কাজটা করবে, ঠিক আছে। আমরা ক্যানভা নিয়ে কাজ করবো, মানে ক্যানভাস। এখান থেকে আমরা কি করব, পাবলিশ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এলিমেন্টে ক্লিক করে রাখি, তারপর আমরা ব্যাগে আসি। এখন দেখেন এখানে কি আমাদের একটা পেজ কি তৈরি হয়ে গেছে না। আর এটা আমরা যদি ভিউ করি এখানে কি কিছু আসবে দেখেন তো, এরকম ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না। আচ্ছা, আমরা এখান থেকে আমরা লোগোটা তৈরি করে নিয়ে আসি, ডাউনলোড করে নিই, এক্সপোর্ট পিএনজি। এখন সবাই খেয়াল করেন যে এখানে যখন আমরা আসতেছি তখন আমাদের কি থাকতেছে, এটা ওই আগের জিনিসই থাকতেছে না। কিন্তু আমরা চাচ্ছি কি এটা এরকম চাচ্ছি কি না। তাহলে আমাদের কি করতে হবে, ওই যে যেটা বলছিলাম যে সেটিং থেকে এই যে রিডিং আছে না, রিডিংয়ে আসবো। এখান থেকে যে গতকাল বলছিলাম যে লেটেস্ট পোস্ট আছে না, এই জায়গায় আমাদের এটা হবে না, কি হবে, স্ট্যাটিক পেজ। আমরা কোনটা সিলেক্ট করে দেবো, হোম পেজ। মানে প্রথম আমাদের যখন ইউজারে ভিজিট করবে তখন আমাদের হোম পেজটা শো করবে। এখান থেকে আমরা সেভ করে দেব। এখন এসে আমরা রিলোড করি, এখন কি একদম ব্ল্যাঙ্ক আসতেছে না, কোনো কিছু কি আছে নাই। এখন আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এডিট করতে পারি এখান থেকেও, বা এই যে পেজ আছে এখান থেকে আমরা কি এডিট করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু পেজ তৈরি করার সময় আমি কিন্তু এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছিলাম, যার কারণে কিন্তু আমার এখানে এডিট উইথ এলিমেন্টর কিন্তু আসতেছে। আর আপনারা কি করতে পারেন, এই জিনিসটা কনফিউশন থাকতে পারেন। যেমন আরেকটা তৈরি করি, এবার তৈরি করলাম, ডিফল্ট টেমপ্লেট ক্যানভাস দিলাম, পাবলিশ। আপনারা এই জিনিসটা হয়তো মিস্টেক করতে পারেন, যার কারণে আমি আগে বলে দিচ্ছি। এখানে আপনারা অনেক সময় কী করতে পারেন, যে ক্লিক নাও করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে পাবলিশ করে দিলাম, পেজে আসি, এসে আপনারা খুঁজতেছেন যে এলিমেন্টের কই, এখানে নাই। এখানে দেখেন এলিমেন্টার আছে না, আর এখানে কি এলিমেন্টার আছে নাই। তাহলে এই জিনিসটা কি কনফিউশন না। তাহলে কি করতে হবে, আবার এই যে এডিট আছে না, এডিটে হয় রাইট ক্লিক করে নিউ ট্যাপ করে নেবেন, আর না হয় এখান থেকেই এডিটতে যাবেন। দেন এখানে এডিট উইথ এলিমেন্টার আছে না, মানে একবার এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলেই পরবর্তী যখন পেজে ওই পেজে যাবেন তখন ওখানে এলিমেন্টারটা শো করবে, ঠিক আছে।
এই জিনিসটা না বুঝলে পরে হয়তো খুঁজে পাবেন না যে এলিমেন্টারে কাজ করবে কী করে। এখন দেখেন দুইটাতেই শো করতেছে না, এটা মাথায় রাখবেন, দুইটাই কিন্তু শো করতেছে। আচ্ছা, এখন দেখেন আপনি চাইলে এখন সরাসরি এখান থেকেও ভিজিট করতে পারেন, মানে এলিমেন্টারে, আবার এখান থেকেও কি সরাসরি যেতে পারেন। তাহলে আমরা পেজ থেকে যাই আপাতত, যেহেতু আমরা পেজ শিখতেছি। আচ্ছা, এখান থেকে ওপেন উইথ ইয়ে করলাম, নিউ ট্যাপ করলাম, ঠিক আছে। এখন দেখেন এরকম আসছে না, আমরা হচ্ছে সিএসএস তো শিখছি তাই না, সিএসএস এর সবগুলো দেখেন এখানে আছে, কন্টেনার আছে না, গ্রিড আছে না, হেডিং আছে না, H2 থেকে শুরু করে H1 থেকে শুরু করে 6 পর্যন্ত, ইমেজ আছে, টেক্সট এডিটর মানে কি, এটা প্যারাগ্রাফ, ভিডিও ট্যাগ তো শিখছি, বাটন, ডিভাইডার, হরিজন্টাল লাইন শিখছেন না। তারপর হচ্ছে স্পেসার, এতে গুগল ম্যাপ বলতে আইফ্রেম দিয়ে যেটা আমরা ইউজ করতে পারি, আইকন, ফন্টো সামেত, দেখছেন না। আর এখন দেখেন এই যে প্র যেগুলো আছে না, এগুলো সব হচ্ছে এলিমেন্টের প্র থাকলে পরে এই জিনিসগুলো আমাদের সাপোর্ট করবে, ঠিক আছে। যেমন ফ্রি বক্স আছে, প্রাইস লিস্ট আছে, এগুলো হচ্ছে প্র এলিমেন্ট লাগবে। আর জেনারেলি আসি আমরা, এখান থেকে দেখেন ট্যাব আছে, মানে ক্লিক করলে কি ট্যাব যাবে এক একটা করে, অ্যাকর্ডিয়ন মানে ওই যে ক্লিক করলে কোলাপস হবে, আনকোলাপস হবে, বুঝতে করছেন না ওইটা। ইমেজ বক্স মানে ইমেজের একটা বক্স থাকবে ওরকম আর কি, আইকন বক্স, আইকনের ক্যারিজল শিখছেন না এটা। বেসিক গ্যালারি, আইকন লিস্ট মানে এখান থেকে আপনাদের এলিমেন্টসে যা যা আছে এগুলো সব কি এক একটা উইজেট বলতে পারেন, ঠিক আছে। এগুলো এক একটা কি উইজেট, শুধু এখানে এটাই না, এখানে অনেক কিছু আছে, কাস্টম HTML লিখতে পারবেন, তারপর হচ্ছে কাস্টম CSS করতে পারবেন, ওসব আস্তে আস্তে দেখেন। সাইট, এগুলো সব কি, যেগুলো চাবি দেওয়া আছে লক, এগুলো সব কি প্র, ঠিক আছে। সিঙ্গেল, এগুলো কি প্র। কমার্সের ফাংশন, এগুলো কি প্র, ওটা আমাদের। আর ওয়ার্ডপ্রেসে যেসব আছে যেখান থেকে পেজেস, আর্কাইভ, এগুলো হচ্ছে কি আমরা ফ্রি ইউজ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, না এখানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে পেড, আবার কিছু কিছু আছে ক্র্যাক, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে ফ্রিতেও আমরা ইউজ করতে পারবো, সেগুলো আমরা পরে দেখতেছি। আগে দেখেন আমরা ফ্রিতে কীভাবে করি এটা। নর্মাল যে এলিমেন্টার যেটা আমাদের যেগুলো সাজেস্ট করছে ওটা দিয়ে আমরা আপাতত ডিজাইনটা করি, ঠিক আছে। তারপরে আমাদের কাছে প্র এলিমেন্ট আছে আরও এলিমেন্টের প্র আছে, সব দিয়ে আমরা এগুলো ইউজ করতে পারবো। এই সার্চ বলেন, পোর্টফোলিও বলেন, যাবতীয় যা যা আছে না সবগুলোই আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ওগুলোর সেগুলোরও কি সিস্টেমগুলো আছে, ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে মেনুটা ডিজাইন করবো তাই না। এখানে কয়টা কলাম আছে বলেন তো, হ্যাঁ তুই কথা বলেন না কেন, হ্যাঁ তো দুইটা জোরে বলবেন, এত আস্তে আস্তে বলেন কেন। তাহলে দুইটা কলাম আছে, তাহলে আমরা দুইটা কলামের জন্য কি নেব, আমাদের দরকার কি, হ্যাঁ কন্টেনার তাই না। তাহলে আমরা এখান থেকে কি, এটা একটা কি আমাদের হচ্ছে সেকশন বা কন্টেনার বলতে পারি, নিলাম। এটা কি আমাদের হচ্ছে এডিট কন্টেনার দেখাচ্ছে না, এখান থেকে আমরা কি করতে পারি, স্টাইল মেল সব চেঞ্জ করতে পারি। স্টাইল মেল সব করবো আস্তে আস্তে দেখেন। আগে আমরা কি করলাম, একটা প্যারেন্ট কন্টেনারটা নিলাম, ঠিক আছে। এখন আমাদের এর ভিতর কি দরকার, দুইটা কন্টেনার না। আমরা আবার এই যে প্লাস আইকন আছে না, দেখেন প্লাস আইকন, এডিট অ্যাড এলিমেন্ট, এখানে আসবো। এই যে কন্টেনার দেখেন মাউস কেমন যেন ড্রাগের মতো হয়ে যাচ্ছে না, এটা আমরা কি করবো, এখান থেকে এনে ছেড়ে দেবো। এখন কি হচ্ছে, তো এটা আমরা বুঝবো কি করে তাই না। এখন দেখেন এই যে স্ট্রাকচার আছে না, এখানে আসবেন, এটা রান করবেন। এটা কি আমাদের প্যারেন্ট, এর নিচে কি চাইল্ড, ঠিক আছে। আমরা তো প্যারেন্টটা যদি বন্ধ করি সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন সবগুলো ইয়ে হয়ে গেছে না। আর এটা যদি অন থাকে, আমরা যদি এটা যদি বন্ধ করি শুধু এইটা বন্ধ হবে, আর উপরেরটা কি ঠিকই থাকবে, ঠিক আছে। এখন দেখেন একটা কলাম নিচ্ছি আমরা তাই না, এখন আমাদের আরেকটা কলাম দরকার না। এখন দেখেন আপনি চাইলে এখান থেকে আবার আরেকটা ড্রাগ করে এনে কি ছেড়ে দিতে পারেন, কিছু ছেড়ে দিলে, এখানে ছেড়ে দিলে কিন্তু এটা ওই চাইল্ডের ভিতরে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এইভাবে না করে এক কাজ করবেন, এখান থেকে এই দ্বিতীয় যেটা চাইল্ডে এক রাইট ক্লিক করবেন, ওই ডুপ্লিকেট আছে না, ডুপ্লিকেটে ক্লিক করবেন। তাহলে কি হচ্ছে, দুইটা কি মানে ভার্টিক্যাল বসে গেল না। এই ঘুমান না, এত ঘুমান কেন, দুইটা কি ভার্টিক্যাল বসে গেল না। এখন আমার কি দরকার, দুইটা পাশাপাশি দরকার না। তাহলে আমরা কি কোথায় ইউজ করব, ফ্লেক্স ইউজ করবো না,
এই যে প্যারেন্ট এলিমেন্ট মানে প্যারেন্ট কন্টেনার যেটা, এটাকে যাব। এই যে স্টাইল আছে, তারপর হচ্ছে যে আইটেম আছে, অ্যাডিশনাল অপশন আছে, তাই না? তো আমরা কোথায় ইউজ করব? কন্টেনারে আসবে। এই যে ফ্লেক্স বক্স আছে না, ফ্লেক্স কিন্তু ডিফল্ট কিন্তু ওরা বলে দিয়েছে ফ্লেক্স বক্স, ঠিক আছে? আমরা গিট চাইলে গিটও করতে পারি। এখন দেখেন এখানে এরা রাখছে কি, কলাম রাখছে। আমাদের দরকার কি, রব হবে না, মানে দুইটা হবে। তাহলে আমরা কোথায় কি ইউজ করবো? মাউস নিয়ে যাবেন, এখানে দেখা যাচ্ছে রো হরিজন্টাল, মানে এরকম হবে। একটা আছে কি রো রিভার্স, মানে উল্টাটা হবে। কন্টেন্ট থাকলে বুঝতে পারবেন এই রিভার্সটা কি, কলাম রিভার্স, ঠিক আছে? তার মানে আমরা এখানে ক্লিক করলে কি দুইটা ভাগ হয়ে গেল না? বুঝেন বিষয়টা, দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমরা চাইলে কি করতে পারি, এই লোগোর উইথ অনুযায়ী আমরা কি একটা কমাতে বাড়াতে পারবো না? এখন দেখেন এখানে 100% দিয়ে আছে না, আমরা চাইলে এটাকে কি কমা দিতে পারি না? কত দিলাম? 30 দিলাম, আর এটা ডিফল্ট 70% দেবে, 70% থাকে এটা, ঠিক আছে? মানে ও নিচ্ছে কত? 30, ও নিচ্ছে কি 70। এখন আমাদের এখানে কি দরকার? লোগো দরকার, তাই না? এখন দেখেন লোগো আমরা বাই ডিফল্ট আমরা ইমেজও রাখতে পারি, আর যে মনে করেন যে না আমরা লোগোর যে মেন আইডেন্টি ওখান থেকে আমরা ইউজ করব, সেটাও করতে পারেন। ওটা ইউজ করলে কি হবে, আর যে যখন আপনি আইকন মানে লোগোটা চেঞ্জ করবেন তখন পুরো হোল ওয়েবসাইটে চেঞ্জ হবে, আর যখন ইমেজটা ইউজ করবেন তখন স্পেসিফিক একটা পেজে চেঞ্জ হবে, ঠিক আছে? এখন দেখেন সাইট লোগো লিখে সার্চ করেন, সবগুলো কিন্তু এখানে কি লক হয়ে আছে। তো এটা আমাদের প্রো এলিমেন্টস দিয়ে করতে হবে। তো আমরা আপাতত যেহেতু আমরা শিখতেছি, শেখার ক্ষেত্রে আমরা কি ইমেজ দিয়ে চালিয়ে দেবো এটা, ঠিক আছে? এখানে এসে কি আমরা ইমেজটা ছেড়ে দেবো, আর এখানে লাস্ট না দিয়ে ফুল রাখবো, তাহলে আমাদের কি হবে, রেজুলেশনটা ফুল থাকবে। আর এখানে ক্যাপশন, আপনার আমি চাইলে এখানে ক্যাপশনও দিতে পারি, মানে কোনো লেখা টেখা কোনো কিছু। আচ্ছা, লিঙ্ক, এখানে কাস্টম ইউআরএল এখন সাপোর্ট করবে না, কারণ এখানে আমাদের প্রো এলিমেন্ট নাই, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কাস্টম ইউআরএল দরকার। কোনটা দেবো আমরা? আমাদের যে ডোমেনটা থাকবে না, এই ডোমেনটা থাকবে, ঠিক আছে? যখন ডোমেনে কাজ করবেন তখন বুঝবেন। এখন দেখেন এখান থেকে আমরা কি করব, আমাদের লোগোটা নিয়ে আসবো, ঠিক আছে? আর লোগোটা কোথা থেকে নিয়ে আসবো? এখানে চোজ ইমেজ আছে না, ক্লিক করব, সিলেক্ট ফাইল। আমরা কোথায় রাখছি ওটা? মিউজিকের মধ্যে টেক্সট, এই লোগো আছে না, এটা নিয়ে আসবো। লোগোটা কি আসছে? আচ্ছা, লোগোটা আসছে, ভালো কথা, কিন্তু আমাদের এটা কি সেন্টারে আছে? কি সেন্টারে কিন্তু নাই, তাহলে আমাদের এটা সেন্টারে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওটা আমাদের আগে মেনু নিয়ে আসতে হবে, মেনু নিয়ে আসলে আমরা ওটা কাজ করতে পারবো। আচ্ছা, এটা আমরা হচ্ছে লোগোটা নিয়ে আসলাম, এখন মেনু নিয়ে আসতে হবে। এখন দেখেন মেনুর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে মেনু লিখে সার্চ করবেন। এখানে দেখেন এই একটা একটা একটা, আর এটা হচ্ছে আমাদের কি এলিমেন্টারি মেনু সাপোর্ট করতেছে, ঠিক আছে? এটা আমাদের এলিমেন্টারি মেনু। আমরা এখানে নিয়ে আসি, এখানে দেখেন মেনুটা কিন্তু আসছে, কিন্তু আমাদের কি মেনু কি এখানে আছে? বুঝেন বিষয়টা, মেনুটা কি এখানে আছে? নাই কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে বলেন? এটা আমরা আপাতত পাবলিশ করে রাখলাম, এটা আমরা রিলোড দেই, এরকম আসছে। আচ্ছা, কিন্তু আমাদের মেনুটা পাচ্ছে না, কারণ আমাদের মেনু ক্রিয়েটই করা নাই, মেনু পাবে কই থেকে? তাহলে আমরা এখানে আরেকটা পেজ নিই, একবার 3টা মেনু আমরা শো করাবো। কন্ট্যাক্ট নিলাম, এখান থেকে ক্যানভাস। যদি কাস্টম মেনু হয় মানে একই পেজে জাস্ট ইয়ে হবে, সেক্ষেত্রে আমাদের মেনু পেজ ক্রিয়েট না করলেও হবে, কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হবে তখন। আর যদি মনে করি যে এগুলো এক একটা কি পেজ যদি হয়, সেক্ষেত্রে আমাদের পেজ তৈরি করতে হবে, ঠিক আছে? তো আপাতত আমরা পেজ নিলাম, থাক। অ্যাপিয়ারেন্স আছে না, এই বুঝেন অ্যাপিয়ারেন্স, এখান থেকে আমরা কি করতে পারি, মেনু তৈরি করতে পারি। এখানে মেনুস আছে না, মেনু চার্জ। এখন দেখেন এখানে যে মেনু যে ক্রিয়েট করবো, এখানে প্রথমে যখন কোনো মেনু টেনু কিছু থাকবে না, তখন আমাদের একটা মেনু নেম দিতে হবে, ঠিক আছে?
এখন দেখেন আপনাদের এখানে অনেক কিছু সাপোর্ট করবে না, কারণ হচ্ছে সাপোর্ট বলতে কি এখানে সাজেস্ট করবে না, কারণ আমি এইসব নিয়ে কাজ করছি, যার কারণে আমার এখানে সাজেস্ট করতেছে। তাহলে আমি প্রথমে নাম দিতে পারি কি প্রাইমারি মেনু বা মেন মেনু, যেটা ইচ্ছা আপনাদের। ঠিক আছে, প্রাইমারি মেনু বলতে আমার ডিফল্ট মানে মানে প্রায়োরিটি যে মেনুটা পাবে আর কি, প্রাইমারি মেনু দিলাম। ঠিক আছে, এখন এখানে আমরা দিতে পারি কি হেডার, যেহেতু এটা হেডারে থাকবে আমি হেডার সিলেক্ট করে রাখলাম, পেড মেনু। এখন দেখেন এই যে এখানে মেনুটা এখানে কি আসছে না? এখন দেখেন আমরা যদি রিলোড করি আমাদের কিন্তু এরকমই থাকে, কারণ এখানে আমাদের একটাই মেনু আছে। এখন আমাদের কি করতে হবে, হোম, কন্ট্যাক্ট আর হচ্ছে এবাউট, এই কটা আমাদের শো করাতে হবে। আর এখান থেকে আমরা একটা একটা করে কি সিলেক্ট করতে পারি বা সিলেক্ট অল দিতেও পারি। ঠিক আছে, দিয়ে আমরা অ্যাড টু মেনু। হ্যাঁ, পেজ, হ্যাঁ পেজ ক্রিয়েট করার পরে এখান থেকে পেজগুলো নিতে পারবেন, মানে পেজের নামগুলো নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি চাচ্ছি যে কাস্টম নাম দিতে, আমার পেজ টেজ কিচ্ছু হবে না, সেক্ষেত্রে কী হবে, এই যে কাস্টম লিঙ্ক আছে না, লিঙ্কে ক্লিক করে এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখলেন। এখানে সাপোজ হচ্ছে একটা বাটন হবে, লগ ইন বাটন দিলেন। ঠিক আছে, বা এখানে দিতে পারেন কি, আমি একটা ব্লগে দিলাম। ঠিক আছে, দিয়ে অ্যাড টু মেনু, এই আসছে না, এটা কিন্তু মেনুতে শো করবে। এখন দেখেন এটা আমরা চাইলে কী করতে পারি, আগে পিছে সব কিছু আগে নিতে পারি। যেমন দেখেন কন্ট্যাক্ট তো সবসময় লাস্টে হয়, তাই না? আমরা চাইলে এখানে কি টান দিয়ে নিচেও নিতে পারি, আবার এবারটা আমরা টান দিয়ে কি নিচে নিতে পারি। এরকমভাবে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ঠিক আছে, এরকম করতে পারি। দিয়ে আপনার কী করতে হবে, সেভ মেনু। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু তাও কিন্তু আসে নাই, তাহলে আমাদের কী করতে হবে, এখানে এসে আমরা রিলোড করব, কারণ রিলোড না করলে আমাদের নতুন কন্টেন্টগুলো আমরা পাবো না। এখন আসি, এখানে আমরা এই যে দেখেন পেন্সিলের মতো আছে না, এটা মানে কি বোঝাচ্ছে, এডিট মেনু অ্যাঙ্কর। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন দ্য আইডি মেনু অ্যাঙ্কর। আচ্ছা এলিমেন্টরে ফ্রি এলিমেন্টরে এটা সাপোর্ট করতেছে না, প্রাইমারি আর কি না, দেখি আমাদের অন্য কোনো মেনু এখানে সাজেস্ট করে কি না, না করলে আমরা অন্য অল্টারনেটিভ ইউজ করব। কী যেন আমরা খুঁজতেছিলাম, আমরা মেনু, তাই না, মেনু। এখানে দেখেন আসতেছে না। ঠিক আছে, শুধু মেনু এখানে অ্যাঙ্কর আসতেছে, আমাদের অ্যাঙ্কর দরকার না। এখন দেখেন এটা যেহেতু আসতেছে না, তাহলে আমাদের উপায়টা কী হতে পারে, তাই না? তাহলে আমরা অবশ্যই আমাদের অন্য কোনো প্লাগইন ইউজ করতে হবে, অল্টারনেটিভ। এখন দেখেন এর জন্য আমরা ইউজ করতে পারি কি, আমাদের আরও একটা প্লাগইন আছে, নাম হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। ঠিক আছে, এলিমেন্টর হেডার লিখে সার্চ করলে ওই হেডার ফুটারটা এখানে চলে আসবে। এই যে আসছে না, এইটা এখান থেকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভেট, হ্যাঁ এখান থেকে যে প্লাগইনটা দরকার হবে, আপনি ওই রিলেটেড কাজটা চাচ্ছেন, এখন আপনাকে প্লাগইন খুঁজতে হবে যে আমার কোন রিলেটেড কোন প্লাগইনটা আছে। ঠিক আছে, তো এসব আমি জানি, আমার এই প্লাগইন দিয়ে এই কাজটা হয়, আমি নিয়ে নিলাম। এখন আমি এখানে এসে কী করব, রিলোড করব। কারণ এলিমেন্টের হেডার ফুটারে অনেক কাজ আছে। কীরকম কাজ আছে, মাল্টি পেজের জন্য এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারটা ইউজ হয়। দেখা গেল যে আপনি প্রতি পেজের জন্য কি আলাদা আলাদা মেনু ক্রিয়েট করবেন, এরকম ডিজাইন করবেন, তা কিন্তু না, ডিজাইন কিন্তু একটাই হবে, প্রত্যেকটা পেজের জন্য এই ডিজাইনটা পাবে, যার কারণে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারটা ইউজ হয়। কিন্তু তখন আমাদের কি হবে, এই জায়গায় আর ডিজাইনটা করা যাবে না, করতে হবে কি ওই এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারে। যেমন দেখেন অ্যাপিয়ারেন্সে আসি, এই জায়গায় আমরা কী করতে পারবো, এলিমেন্টর নিয়ে আমরা এই ডিজাইনটা করতে পারবো। তো ওসব আমরা পরে দেখবো, আপাতত শুধু দেখেন যে আমরা এক পেজের ডিজাইনটা কীভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার কি করব, মেনু লেগে সার্চ করি। এখন দেখেন নেভিগেশন মেনু আসছে না, এখানে দেখেন আরেকটা উইজার্ড কিন্তু অ্যাড হয়েছে। এখানে দেখেন লেখা আছে না এইচএফবি, মানে এলিমেন্টর ফুট, এলিমেন্টর কি এই, এটা হচ্ছে হেডার ফুটার বিল্ডার। ঠিক আছে, হেডার ফুটার বিল্ডার।
আর এগুলো সাজেস্ট করতেছে না, এগুলোর জন্য কি লাগবে আমাদের এলিমেন্টর প্রো লাগবে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে নেভিগেশন মেনুটাকে নিয়ে যাই। আসছে এখানে হোম, এবাউট, ব্লগ, কন্ট্যাক্ট আসছে। এটা কি সেন্টারে আছে? সেন্টারে আছে। হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল বলতেছি। হুম, হ্যাঁ এই যে এখান থেকে যে প্রাইমারি মেনু, এখানে যদি আরও কোনো মেনু যদি আসে না, সাপোজ আমরা এখানে প্রাইমারি মেনু গেট করছি না, এখানে আমার অন্য কোনো মেনু আসতে পারে, যেমন হচ্ছে কি দেখা গেল যে মিডিল মেনু বা ফুটার মেনু, তখন আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো এটাই এখানে শো করবে। ঠিক আছে, এখানে আরও মেনু, কিন্তু এখানে মেনু লোকেশন আসবে, এগুলোকে এটাকে বলে কি মেনু লোকেশন। এখানে দেখেন আমরা যদি বোঝাই জিনিসটা, এখানে দেখেন ক্রিয়েট মেনু আছে না, যে ম্যানেজ লোকেশন, হ্যাঁ এখানে লোকেশন আছে না, এই যে ফুটারে যদি আমরা যদি এটা সিলেক্ট করে দিই, ফুটারে কিন্তু এটাই শো করবে, আমরা তো সেটা চাইবো না, তাই না? এখান থেকে এই যে এডিট মেনু আছে না, যে ক্রিয়েট মেনু, এখান থেকে আমরা যদি আরেকটা মেনু যদি ক্রিয়েট করি, তখন কী হবে, এখানে প্রাইমারি মেনুর সাথে আরেকটা মেনু এখানে চলে আসবে, তখন ড্রপডাউনের মতো যেটা আমি সিলেক্ট করবো সেটা আমি এডিট করতে পারবো। ঠিক আছে, ওসব পরে দেখেন, একটু এখন মাথা ঘামানোর দরকার নাই। এখন দেখেন আমরা চাচ্ছি কি এই মেনুটাকে আমরা ডানে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাবো? এই যে এখান থেকে যে লেআউট আছে না, লেআউটে গেলে আমরা কি সবগুলো ফাংশন, মানে আমাদের মেনুর যে ফাংশনগুলো এটা আমরা পাবো এখান থেকে। ঠিক আছে, এখানে দেখেন হরিজন্টাল আছে না, আমরা ভার্টিক্যাল করতে পারবো, দেখেন ভার্টিক্যাল হয়েছে। তারপরে এক্সপান্ডেড, মানে কি ওর ডেস্কটপে কি আমাদের এরকম ইয়ে আসবে, আইকনটা আসবে, এই ইয়া বের করার, মেনু বের করার। ঠিক আছে, ফ্লাইউড, এটা দ্বারা কি হয়, এই এরকমভাবে মেনু শো হবে, দেখেন বুঝতে পারছেন, মানে লেফট থেকে আসতেছে, ওসব ইয়ে অন করলে বুঝতে পারবেন। দেখেন দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু এরকম মেনুও চায় যে আমার স্লাইড থেকে শো হবে, এরকম কিন্তু চায়। ঠিক আছে, আবার হচ্ছে তাহলে আমরা কি রাখবো, আমরা হরিজন্টাল যেটা আছে এটাই রাখবো। আর এখান থেকে দেখেন অ্যালাইনমেন্ট আমরা কি করতে পারি, সেন্টারও রাখতে পারি, সেন্টার মানে মাঝ বরাবর থাকবে, মাঝ বরাবর আছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা আমরা রাইটে দিয়ে দিই। আর জাস্টিফাই মানে তো ওই যে ইয়ে হয়ে যাবে, মাঝখানে ফাঁকা হয়ে যাবে। আমরা চাইলে সাব মেনু করতে পারি, সাব মেনু এখনো দেখিনি, ওটা দেখবো আমরা আস্তে আস্তে। এই কথা বলেন না, দেখেন তাহলে আমরা কি করলাম, মেনুটা আমরা রাইটে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখেন ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট বলতে কি বোঝায়, রেসপন্সিভ শিখাইছি না, মানে আমাদের মেনুটা কোন ডিভাইসে গিয়ে কোন পজিশনে ব্রেক পয়েন্টটা করবে এটা এখানে বলে দিছে। যেমন দেখেন আমরা হচ্ছে কি আছে এখানে, যখন আমরা ছোটো করতেছি তখন কী হচ্ছে, মোবাইল ডিভাইসে এসে ও ব্রেক পয়েন্টটা করতেছে। তারপর আমরা এক কাজ করি, আমরা ডেস্কটপ ইয়েটা দেখি, আমরা ল্যাপটপের দেখি তো কোন ডিভাইসে আমাদের এটা কাজ করতেছে, মানে 1000-এর নিচে আসলে ও ব্রেক পয়েন্টটা কাজ করতেছে, তাই না? মানে ওয়ার্ডপ্রেসে এটা ওদের সিস্টেম যে ওরা এই পজিশনে আসলে বাই ডিফল্ট কি ও মোবাইল মেনু হয়ে যাবে। তাহলে আমরা এটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন দেখেন ও শুধু কাজ করবে কোথায়, 767 নিচে আসলেও মোবাইল মেনু হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি এটা এখন আমরা হচ্ছে 1000-এর নিচে আসি, তাহলে আর কি আমাদের ওই ব্রেক পয়েন্টটা আর কাজ করবে না, তখন আমাদের কি থাকবে, দেখেন 800-তে আসছে, তাই না? যখনই আমরা 767-এর নিচে আসবো, এখান থেকে আমরা যখনই আমরা নিচে আসবো তখনই কি ও মোবাইল মেনুটা কাজ করতেছে। ঠিক আছে, কি ভার্টিক্যাল, ওগুলোও হবে, ওগুলো আস্তে আস্তে দেখেন, রেসপন্সিবিলিটি এখনো দেখায়নি, জাস্ট দেখেন এটা ব্রেক পয়েন্ট কখন কাজ করতেছে। ঠিক আছে, এর তো ভার্টিক্যাল আছে, তখন আমাদের কি করতে হবে, এইটার উইথ হচ্ছে 50-50 করে ভাগ করে দেবো। ঠিক আছে, শুধু দেখেন যে আমাদের ব্রেক পয়েন্টটা মানে মেন রোড ব্রেক পয়েন্টটা কখন কাজ করতেছে, এটা দেখেন, ওগুলো আমরা আস্তে আস্তে করবো। তাহলে এটা বুঝলেন যে আমরা আর যে মনে করেন যে নান, তাহলে ও কোনো পজিশনে ও ব্রেক পয়েন্টটা মানে ব্রেক পয়েন্ট নেবে না। ঠিক আছে, যেমন দেখেন
ও কোনোটাতে কি ব্রেক পয়েন্ট কি নিচ্ছে নিচ্ছে না। তাহলে আমরা এখান থেকে ব্রেক পয়েন্ট আমরা তাহলে রাখবো কোথায়, মোবাইল ডিভাইসে, ঠিক আছে, মোবাইল ডিভাইসে রাখলাম। আর এখান থেকে আমরা কি করতে পারি, মেনুর আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখেন এখানে কীরকম আইকন আছে, সব বিভিন্ন রকম স্টাইলের আইকন দেখেন না, আমরা চাইলে কি এই আইকনগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এই আইকন ইউজ করতে পারি, বিভিন্ন রকম আইকন আপনার যেটা মন চায় এখান থেকে ইউজ করতে পারেন। তাহলে এটার কাজটা বুঝতে পারলেন, ঠিক আছে। এখন দেখেন আমাদের হচ্ছে স্টাইল, মানে একটা জিনিস বোঝেন যে আমাদের কন্টেন্টে কি থাকে, আমাদের কন্টেন্ট মানে কন্টেন্ট রিলেটেড কাজগুলো থাকে। স্টাইল সবগুলো স্টাইলে কিন্তু সেম থাকবে, শুধু এখানে যার যে কাজ ওই কাজ রিলেটেড এখানে ফাংশনগুলো থাকবে, কিন্তু স্টাইলের জায়গায় ওই স্টাইল আমরা মানে সিএসএসগুলো করতে পারবো। যেমন দেখেন এখানে হোভার করলে আমাদের একটা কালার আসতেছে, আর বাই ডিফল্ট একটা কালার আছে, তাই না। ফন্ট সাইজ আমরা এসব কি চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো আমরা এক কাজ করবো, এখান থেকে তাহলে আসি, এখানে দেখেন হরিজন্টাল প্যাডিং আছে না, এই প্যাডিং কোনটা বোঝাচ্ছে, ডানে বামে, ঠিক আছে। এটা হচ্ছে মেনুর জন্য, কিন্তু এটা শুধু মেনুর জন্য। তাহলে আমরা কত রাখবো, এখানে 20 রাখলাম। আর এটা ভার্টিক্যাল মানে উপর নিচে, ঠিক আছে, উপর নিচে এটা, বুঝা গেছে। তারপর এখানে স্পেস বিটুইন, স্পেস বিটুইন মানে কি, ওই সেম ওর পজিশন অনুযায়ী ও কী করবে, ইয়ে করবে, জায়গা ছেড়ে দেবে, উপর নিচে, মানে নিচের দিকে, ঠিক আছে। লিঙ্ক হোভার ইফেক্ট, আপনি লিঙ্কে যেমন আমি হোভার করতেছি কোনো কিছু আসতেছি কি মানে কালার ছাড়া, আমি চাইলে এখান থেকে কী করতে পারি, আন্ডারলাইন ইউজ করতে পারি। যেমন দেখেন আসতেছে, এটা কিন্তু অ্যাক্টিফাই আছে, মানে যখন সে ক্লিক করবে, যেটাতে ক্লিক করবে ওইটা কি অ্যাক্টিভ কালার এবং ওই আন্ডারলাইনটা আসবে। আচ্ছা, অন্য পেজে দেখেন মেনু নাই, মেনু দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে যেহেতু হোভার এটা আসতেছে, আমার চাইলে কী করতে, হোভার লাইন মানে উপরের দিকে শো করবে, এরকম ডিজাইন আমরা করতে পারি। আবার অ্যানিমেশন ইউজ করতে পারি, যেমন কি কীরকম অ্যানিমেশন হবে, যেমন দেখেন, দেখছেন, হ্যাঁ, গ্রো, এই যে গ্রো দিলে কি হবে, এরকম জুম ভাবে আসবে অ্যারোটা, দেখেন। ড্রপ ইন মানে হালকা ড্রপ করবে, এই দেখেন। তারপর হচ্ছে ড্রপ আউট, দেখছেন, মানে বিভিন্ন রকম এখানে স্টাইল আমরা দিতে পারি। ফ্রেমড, এই যে বক্সের মতো আসবে, টেক্সট, আন্ডারলাইনটাই মানে ওভারলাইন বা আন্ডারলাইন এই দুটোই বেশি ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এটা রাখলাম না আপাতত, যেটা যে আমাদের যেরকম ছিল ওটাই রাখি। এখন আমরা চাইলে কি ফন্ট সাইজ আমরা চেঞ্জ করবো, তাই না। টাইপোগ্রাফি আমি আগেই বলছিলাম যে টাইপোগ্রাফি কি আমাদের ফন্ট রিলেটেড কাজগুলো থাকে, যেটা ফিগমাতেও ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এতে পেন্সিলে ক্লিক করলে আমাদের এখানে কি দিবে, দেখতে পাচ্ছেন এখানে, দেখেন প্রথম ফন্ট ফ্যামিলি কি আছে এখানে, রোবটও আছে, তাই না। আমরা চাইলে এত ইয়ে করলে 100% রাখলাম, এখানে শুধু দেখেন যে ফন্টের নামগুলো দেখেন, তাহলেই হবে। এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে, চেঞ্জ করতেছি, চেঞ্জ হচ্ছে। আবার দেখেন বিভিন্ন রকম স্টাইল হচ্ছে না ফন্টের, রোবটো, ফ্লেক্স, তারপরে হচ্ছে রোজারিও, বিভিন্ন রকম কিন্তু ফন্টের এখানে মানে গুগল থেকে যেগুলো ফন্ট আমরা পাবো এখানে সবগুলো পাবো, ঠিক আছে। প্লেটও দিলাম, আমরা দেখি এখানে কি ফন্ট ইউজ করছে এরা, এই ফন্টটা আমরা ইউজ করি, রোবটে ইউজ করছে, তার মানে আমরা রোবটেই থাকুক আমাদের। তারপর কি ইউজ করছে দেখি, মিডিয়াম 16 পিক্সেল আর কালার হচ্ছে ব্ল্যাক, তাহলে আমরা এখান থেকে 60 দিলাম। আর কি আছে এখানে, মিডিয়াম মানে কত, মিডিয়াম মানে কত 500 না, তাহলে এখান থেকে দেখেন সাজেস্ট করতেছে না, মিডিয়াম আছে, নর্মাল আছে,
সেমিকোলন আছে তিথি ঘুমায় কেন 500 দিলাম, ঠিক আছে। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি আপার কেস লোয়ার কেস এসব আমরা কি চেঞ্জ করতে পারবো। এখানে কি আছে আমাদের সবগুলো আছে, ক্যাপিটালাইজ আছে, তাহলে আমরা ক্যাপিটালাইজ করে দিলাম, ঠিক আছে। স্টাইল নর্মাল থাকে, ইটালিক করলে ইটালিক হবে, অবলিক মানে ওই সেম, তাহলে আমাদের ডিফল্ট আছে ডিফল্টে থাক। ডেকোরেশন আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিতে পারি, ওভারলাইন দিতে পারি, লাইন থ্রো দিতে পারি, ঠিক আছে, নাম দিতে পারি, তো ডিফল্ট আছে ডিফল্ট থাক। লাইন হাইট, লাইন হাইট মানে কি ওই যে লাইন হাইট শিখেছি না উপরে নিচে ওইটা, ঠিক আছে। তাহলে আমরা লাইন হাইট আমাদের মতো করে একটু দিয়ে রাখি, 20 দিলাম। লেটার স্পেসিং মানে লেটারের মধ্যে স্পেস করে দিবেন, ওয়ার্ড স্পেসিং মানে ওয়ার্ডের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে টাইপোগ্রাফির কাজ, এসব আপনারা দিয়ে দিয়ে দেখবেন। আমরা আসি কালারে, এখান থেকে আমরা কালার আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এভাবে ঘোরান, যেটা মন চায় যে কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের কি আসছিল ব্ল্যাক ছিল, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অথবা কালার করে এখানে বসাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ব্ল্যাক দিলাম না। হবারে আসি, হবারে আমরা কি কালার দেবো, এই কালার দেবো না, হবারে আমরা হচ্ছে একটু ব্লু টাইপ দিয়ে দিই, এরকমই থাক। অ্যাক্টিভ কালার আমরা হচ্ছে এটা দিয়ে দেবো, হ্যাঁ অ্যাক্টিভ কালার আমরা এটা দিয়ে দেবো, যেটা হবারে হবে ওটা আমরা অ্যাক্টিভ কালার দেবো, ঠিক আছে। দিয়ে আমরা পাবলিশ, এখন দেখেন তো। তারপর আসি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, দেখছেন এরকম কালার আমরা ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, এসব আমাদের দরকার নাই। তারপর হচ্ছে মেনু ট্রিগার মানে আইকনের যে কালার আছে না ওটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এই জিনিসগুলো পড়বেন, মেন কথা কি এলিমেন্টারের সেটিংগুলো পড়বেন, যে সেটিংয়ের আমার কোনটার কী কাজ, এটা বুঝতে পারলে আপনি যারা HTML CSS জানেন তাদের কাছে এসব কঠিন কিছুই না। অ্যাডভান্সে আমরা কী পাবো এখান থেকে মার্জিন প্যাডিং, এই মার্জিন প্যাডিং শিখেছি না আমরা, এই অ্যাডভান্সে মার্জিন প্যাডিং পাবো, ঠিক আছে। শুধু তাই না, আমরা এখান থেকে উইডো ইউজ করতে পারি, এলাইন সেল সেন্টার এসব দেখাইছি না। অর্ডার মানে কি কোনটা আগে হবে কোনটা পিছে হবে, ঠিক আছে। পজিশন শিখেছি না, এখানে আমরা পজিশন পাবো। শুধু তাই না, এখানে আরও ইফেক্ট পাবো আমরা, মোশন ইফেক্ট আছে না, এখানে আমরা অ্যানিমেশনগুলো পাবো, ঠিক আছে। মানে যখন যে পার্টে আপনি অ্যানিমেশন ইউজ করবেন এখানে পাবেন। ট্রান্সফর্ম মানে কি রোটেট হবে না অফসেট হবে না স্কেল হবে, হোভার দিয়ে সে কোনটা কাজ করবে এরকম আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। বর্ডার আমরা হচ্ছে বর্ডারের কি স্টাইলগুলো দিতে পারি, ঠিক আছে। আর এখানে দেন কাস্টম CSS, এটা হচ্ছে প্রো এলিমেন্টস ছাড়া এখানে সাপোর্ট করবে না, এর জন্য আমাদের অন্য উপায় আছে, সেটা হচ্ছে কাস্টমাইজে গিয়ে আমরা কাস্টম ইউজ করতে পারি। তারপর হচ্ছে রেসপন্সিভ, ঠিক আছে। সাপোজ আপনি একটা সেকশন ডেস্কটপে চাচ্ছেন মোবাইলে চাচ্ছেন না, সেটা আপনি এখান থেকে হাইট শো এরকম করে দিতে পারেন, ঠিক আছে। যেমন দেখেন আমি এখান থেকে মেনু সবগুলো আমি হাইড করে দিছি, এখানে সব হাইড হয়ে গেছে। মানে ইয়েতে আসি, হাইড হয়ে গেছে না। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার মোবাইলেও যদি আসি তাও কিন্তু আমরা মেনু পাবো না, পাইছে কি না। কিন্তু আমি যদি চাই যে না আমার মোবাইলে শুধু আমার মেনুটা থাকবে, তাহলে দেখেন ডেস্কটপে নাই কিন্তু আমি মোবাইলে আসি, পাচ্ছি। এই জিনিসটা যদি বোঝেন এই রিলেটেড আপনি অনেকগুলো জিনিস সিস্টেম অনুযায়ী হাই হিডেড করতে পারবেন, দেখাতে পারবেন, এরকম করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাদের এটার কাজ গেল। এখন আমরা আসি হচ্ছে নিচের দিকে, এখানে কি আছে এটা আমরা কপি করলাম, এখানে আছে এক্সট্রা বোল্ড 64 পিক্সেল রোবোটো। এখন দেখেন আমরা আরেকটা কি নেব সেকশন নেব, অর্থাৎ কন্টেনার নিলাম,
ঠিক আছে, এগুলো কীরকম আছে, এরকম আছে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা হেডিং নিই, আমরা এখানে দেখি, আমরা আরেকবার দেখে আসি, এটা সব সেন্টার আছে তাই না? তাহলে আমরা নর্মাল এটাই নিয়ে নিই। এখান থেকে আমরা কি করব, এটা পেস্ট করে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এটা সেন্টারে দিয়ে দেবো। কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলাম, ঠিক আছে। টাইপোগ্রাফি কত দেখলাম, 64। তারপর কি আছে, এক্সট্রা বোল্ড হয়েছে। শুধু তাই না, আমাদের হচ্ছে উপর থেকে একটু প্যাডিং দরকার, তাই না? উপর থেকে এবং উপরে নিচে একটা প্যাডিং দেবো আমরা, 50 বা 100 পিক্সেল দেবো। তাহলে আমরা কোথায় দেবো, এই যে কন্টেনার নিচে না, এখানে দেবো। অ্যাডভান্সে আসি, এখন দেখেন প্যাডিং যদি ইউজ করেন, এখানে সাপোজ হচ্ছে আপনি 50 দিলেন, চারিদিকে হয়ে যাচ্ছে, কিন্তু আমার চারিদিকে কি দরকার, দরকার না, আমার হচ্ছে দরকার কি উপরের নিচে। তাহলে আমরা কি করব, এই যে এখানে যে আইকন আছে না, এটাতে আগে ক্লিক করে নেব। তাহলে কি হচ্ছে, আমার সবগুলো কি ইয়েগুলো ছেড়ে দিছে, দেখেন ছেড়ে দিচ্ছে না। তাহলে আমরা এটা যখন থাকবে আর এরকম সবুজ থাকলে পারে সবগুলোতে সে কাজ করবে। আর যখন আমি এটাতে ক্লিক করে নিব, তখন স্পেসিফিক একটাতে কাজ করবে। যেমন আমি এখানে একটাতে দিলাম, আবার চাইলে আমি কি করতে পারি, বটমও দিতে পারি, ঠিক আছে। আবার চাইলে আপনি কি রাইটও দিতে পারেন, মানে একটা একটা করে দিতে পারবেন। তাহলে আসি আমরা এটা এখন দেখি, এরকম আসছে। তারপর আমরা হচ্ছে কি দেবো, ফর উইন্টার। এখানে যে কালারটা দেখতেছেন, এই কালারটা কিন্তু আমরা এইভাবে দিতে পারবো না, এই কালারটা আমাদের কি করতে হবে, কাস্টম কোড করে করতে হবে। তো এটা আমরা পরে করবো, আগে আপাতত এইভাবে করি। এটার ফন্ট সাইজ কত দেখলাম, এখানে 56 এক্সট্রা বোল্ড, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা আবার অ্যাড এলিমেন্টে আসি। আর এটা শুধু প্রথমত একটু ইয়ে লাগতে পারে আপনাদের কাছে, খারাপ দেখতে, তো এটা আস্তে আস্তে ইয়ে করবে, ইউজ করা শিখে নেবেন এটা। এখান থেকে আমরা কি করব, দেখেন আমরা দিচ্ছি কোনটাতে, উপরেটাতে কিন্তু না, আমরা দেখবো যে হেডিং আছে না, এই হেডিংয়ের নিচে কিন্তু দিচ্ছি, এটা মাথায় রাখবেন, হেডিংয়ের নিচে এটা ইউজ করতেছি, ঠিক আছে। এটা দিব কত, আমরা H3। এখানে আসি, কালার আমরা আপাতত এরকমই দিয়ে রাখি একটা, এগুলো কি দেবো আমরা, সেন্টার, ঠিক আছে। ফন্ট সাইজ কত, 56, আর আছে কি এক্সট্রা বোল্ড, তাই না? আচ্ছা, এখন আমরা কি করবো, এটা আমরা রিপ্লেস করে দেবো কন্টেন্টটা, বুঝছে। তারপর কি আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এখানে 18 দিছে, রেগুলার 14। তাহলে আমরা আসি এখানে অ্যাড এলিমেন্ট, টেক্সট এডিটর নেব এখানে এখন আমরা, ঠিক আছে। এখানে এনে দেখেন আমরা এই হেডিংয়ের নিচে দিচ্ছি, মাথায় রাখবেন যে আমরা কন্টেনারের ভিতরে বাইরে কিন্তু যাচ্ছি না, বুঝতে পারছেন, কন্টেনারের বাইরে কিন্তু যাচ্ছি না, আমরা কন্টেনারের ভিতরে আছি। আবার যে মনে করেন যে উপরে কন্টেন্টের সাথে এটা অ্যাডজাস্ট আছে, তা কিন্তু না, উপরেরটা আলাদা, নিচেরটা আলাদা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে টেক্সট এডিটরে আসি, এটা আমরা রিপ্লেস করে দেই। এখন কি করব, এটা আমরা সেন্টারে দিলাম, কালার কি আছে এইটা, আর ফন্ট সাইজ হবে কত, 18 পিক্সেল, আর হচ্ছে রেগুলার মানে 400 আছে। হ্যাঁ, ওটাও আমরা করতে পারি, আমরা উইথ কমা দিতে পারি বা পিয়ের প্যাডিং দিতে পারি। যেমন দেখেন এই যে এখানে আমরা উইথ দেখছি না, আমরা এর উইথটা কি, আমরা এখানে কাস্টম উইথ দিতে পারি। কত দিব বলেন, এরকম আছে না। আচ্ছা, 50 দিলাম, আর এটা কি করতে হবে, সেন্টার করে দিতে হবে। আরে আমরা বলছি না ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এমন কিছু নাই যে করতে পারবি না, আমরা যা মন চায় আমরা শুধু এলিমেন্টর দিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারি, ঠিক আছে। এখন আসি আমরা এই ইমেজটা নিব, এখান থেকে জেপিজি বা পিএনজি যেটা মন চায়, ঠিক আছে। এখানে আসি, আমরা কি করব, এজ ইমেজ, এটা নিয়ে আমরা এখানে না, আমরা দেবো হচ্ছে কোথায় বলেন তো এবার,
আমরা এখানে দিলাম, টান দিয়ে একটু নিচে দিন। তাছাড়া এখানে নিয়ে গেলে দেখেন যেটা দেখলেন না একটু আগে যে পি এর মধ্যে চলে যাচ্ছিল, বা আমরা যদি এখানেও যদি আচ্ছা যাচ্ছিল না, পি এর মধ্যে যাচ্ছিল না, কারণ ওটা তো আর ইয়ে না, কন্টেনার না, যার কারণে ওটার মধ্যে যাবে না। তারপর এখানে কি আছে, লার্জ না ফুল করে দেব, ঠিক আছে। দেন আমরা আসি এখান থেকে কি করব, আমরা এই ইমেজটা নিয়েই পাবলিশ হয়েছে। বলেন এটা করতে আর কতক্ষণ লাগলো? এর আগে সিএসএস দিয়ে করতে কতক্ষণ লাগতো? এটা যখন বুঝে যাবেন না তখন তো এটা মনে করেন আরো দ্রুত করতে পারবেন। এখন তো না হয় আপনাদের দেখাচ্ছি বিধায় এরকম লাগতেছে। এটুকু সময় দেখেছেন, এখন কি এটা আমার ফুল রেসপন্সিভ কিন্তু কাজ করবে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস ফলো রাখবেন যে যখন আমরা একটা কন্টেনার ইউজ করি, অর্থাৎ এখানে দেখেন সবগুলো কি একটা কন্টেনারের মধ্যে না, বুঝলেন বিষয়টা। এখানে কিন্তু সবগুলো কিন্তু একটা কন্টেনারের মধ্যে আছে, যার কারণে আমাদের কি হয়, এই রেসপন্সিভ আসতে গেলে এখানে আমাদের কোনো স্পেসিং আমরা কি পাই না, ঠিক আছে। তো এটা আমাদের কি করতে হয়, আরেকটা কন্টেনারের মধ্যে নিলে ভালো হয়, তখন আমাদের একটা বাই ডিফল্ট আমরা একটা কি পাই, স্পেস পাই। যেরকম দেখেন আমরা হচ্ছে এখানে একটা কন্টেনার নিলাম না, এক কাজ করি এই কন্টেনারটাকে, আচ্ছা এটা কিভাবে যাবে, নি এভাবে যাবে না, আমরা এক কাজ করি এই কন্টেনারের মধ্যে আমরা আরেকটা কন্টেনার নিই। এই যে এখানে একটা কন্টেনার নিলাম, মানে এই কন্টেনারটা কোথায় হচ্ছে, এই কন্টেনারের ভিতর থাকতেছে না। তখন আমরা কি করব, এই কন্টেনারের মধ্যে প্রথম থেকে আমরা নিয়ে কাজটা করব। এখন যেহেতু নিচে আমি এটা জাস্ট রিপ্লেস করে দেখাচ্ছি, এটা এর মধ্যে আসলো, তারপরে আবার এর মধ্যে রাখলাম, তাহলে টান দিয়ে আমরা কি করতেছি, রিপ্লেস করে দিতেছি, ঠিক আছে। টেক্সট এডিটর এটা প্রথম থেকে করবেন এটা, ঠিক আছে। তাহলে আর এই যে স্পেসিংটা ওই ইস্যুটা থাকবে না। এখন দেখেন হয়েছে না, তাহলে আমাদের কি হচ্ছে, এই কন্টেনারের মধ্যে তখন কি থাকতেছে, আমার এই সবগুলো জিনিসগুলো থাকতেছে। তাহলে আমরা এটা যদি প্রথমে শুধু করতাম কীভাবে করতাম, এখান থেকে সাপোজ হচ্ছে একটা কন্টেনার নিলাম, এটা হচ্ছে আমাদের কি প্রথম প্যারেন্ট কন্টেনার, এর মধ্যে আমি আরেকটা নিয়ে এই কন্টেনারের মধ্যে আমি এই কাজগুলো করব, ঠিক আছে। মানে এটা আমার প্যারেন্ট, এটা হচ্ছে কি চাইল্ড, এই চাইল্ডের মধ্যে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। অলওয়েজ ট্রাই করবেন এইভাবে, তাহলে জিনিসটা আমাদের তখন আমরা কি হবে, যদি আমাদের প্যাডিং তো দরকার হয় আমরা এই কন্টেনারে আমরা প্যাডিংটা দিব, তাহলে আমাদের কি প্যাডিংটা সুন্দরভাবে পেয়ে যাবে। এখন দেখছেন প্যাডিং পাইছে না, হালকা দেখেন প্যাডিং পাইছে, যেটা আমাদের রেসপন্সিভের জন্য ভালো, যেন আমাদের বাই ডিফল্ট আর কোনো কি প্যাডিং ইউজ করতে না হয়।